গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কস্তুরী, আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু 26 ডিসেম্বর, মানে ক্রিসমাস শেষ। আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে। আমি জানি খুব ভালো কাটবেই, কারণ সবাই কলকাতাতে খুব মজা করেছো। আর কলকাতা মানেই তো একটা আলাদাই চার্ম। সেটা তো আমরা যারা কলকাতার বাসিন্দা মানে হাড়ে হাড়ে জানি সেটা। কিন্তু এখানে কিন্তু সেটা একেবারেই নয়। আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি, কারণ 25 ডিসেম্বর মানে বাইরে বেরানোর কোনো জায়গাই ছিল না আমার কাছে, কারণ কেউ নেই। মানে চারদিকে মানে জনমানব শূন্য। তোমার মনে হবে যে তুমি একটা কোনো এমন বিচ্ছিন্ন কোনো দ্বীপে এসে পড়েছো যেখানে কাউকে দেখতে পাচ্ছ না। কারণ এখানে কিন্তু সব কিছু 25 ডিসেম্বরে ক্লোজ থাকে, একটা কিচ্ছু খোলা থাকে না। মানে ইভেন তুমি যদি কোনো বাজার আগের থেকে করে না রাখো, তুমি যদি কিছু ভুলেও গিয়ে থাকো, তাহলে কিন্তু ওই দিন তুমি কিছু পাবে না। মানে তোমাকে সব আগের থেকে বাড়িতে স্টক করে রাখতে হবে। সো ফুললি ক্লোজ থাকে, কিচ্ছু পাওয়া যায় না। মানে খাওয়ার অর্ডার করলেও কিন্তু তুমি পাবে না। কেউ সেদিনকে কোনো কাজ করে না, কোনো গাড়ি ঘোড়াও চলে না। তো আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি গো। জানো তো, আমার মনে হয় চেনা গণ্ডির বাইরে বেরিয়ে এসে নিজেকে চেনাটা ভালো। এতে আমার মনে হয় অনেক কিছু শেখা যায়। এমন অনেক অভিজ্ঞতা হয় যা আমাদের আগামী জীবনে জটিল কোনো সমস্যা সমাধান করতে আমাদের অনেক সাহায্য করে। তো এটা মানে আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কি না। মানে এটা জাস্ট আমার মাইন্ডে এলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর থাক, আজকে অনেক ভারী ভারী কথা হয়ে গেছে, আর এত ভারী ভারী কথা বলবো না। আমি কিন্তু আজকে মাংসের ঝোল করছি, কারণ বাড়িতে থেকে না খুব বোর হয়ে গেছি। তো একটু মাংস ভাত না খেলে মনটা ভালো করা যাবে না। তাই একটু আলু দিয়ে ভালো করে লাল লাল মাংসের ঝোল হচ্ছে। আজকে কিন্তু মাংসের ঝোলটা আমি খুব তাড়াতাড়ি করছি, সেই জন্য প্রেশার কুকারে করছি। জাস্ট একটু মশলাটা কষিয়ে নিয়েই সিটি দিচ্ছি। একদম দুটো সিটি, মাংসের ঝোল রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংসের ঝোল হয়ে গেছে। মাংসের ঝোলের রঙটাও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তোমরা সঙ্গে থাকো, আমি কিন্তু আজকে একটা নতুন চাটনির রেসিপি শেয়ার করব। এই চাটনিটা না আমি ব্লুবেরি আর আম দিয়ে তৈরি করব। অসম্ভব সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এই চাটনিটার ক্ষেত্রে কিন্তু গোটা সর্ষে ফোড়ন লাগে। আর ব্লুবেরিটা এরকম পেস্ট করে নিয়ে তেলটা গরম হলে তোমরা দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে চিনিটা না আমি যেমন আমার যতটা লাগবে আমি ততটা দিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী, তোমরা যেরকম, কেউ যদি বেশি মিষ্টি খাও বেশি দেবে, কম খেলে কম দেবে, সেরকমভাবে তোমরা চিনিটা দেবে। চিনিটাকে পুরো ব্লুবেরির এই পেস্টটার সাথে মিশে যেতে দেবে। তারপরে কিন্তু ড্রাই ম্যাঙ্গো অ্যাড করবে। হ্যাঁ, আর এই ড্রাই ম্যাঙ্গোগুলো ভালো, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় এখানে। এটা আমাদের এখানে আমরা টেস্কো বা লিডিলেও আমরা পেয়ে যাই এখানে। তো এইটা তারপরে অ্যাড করে দিয়ে একটু নাড়বে, তারপরে একটু জল দেবে। জল দিয়ে কিন্তু ব্যাপারটা ফুটতে দেবে অনেকক্ষণ, যাতে আমটার ভেতরেও ওই রসটা যেতে পারে, আর আমটা যাতে একটু সফট হতে পারে। কারণ এই আমগুলো কিন্তু খুব সফট হয় না, তো তোমাকে জলটা দিয়ে ওটাকে একটু কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো একটু বেশি ফোটাবে, আর একটু জলটা প্রথমে বেশিই দেবে। ওই জলটাকে তারপরে অনেকটা আঁচ একদম সিম করে তোমাকে ওটা টানাতে হবে। তো আস্তে আস্তে যখন এরকম কালার চলে আসবে, তখন কিন্তু তোমরা ভাজা মশলা মানে আচারের মশলা অ্যাড করতে পারো। যেমন আমার একটা নিজস্ব আচারের মশলা আমি করে রাখি, তো সেটাই আমি অ্যাড করে দিই। তো আচারের মশলাটাই না এই চাটনিটার সাথে যায় আর কি। মানে বেশ একটা আম আর ব্লুবেরি দিয়ে একটা আচার আচার একটা ফিলিং হয়। আমি আর দেবমাল্য এখানে খেতে বসে পড়েছি, আর ও ভীষণ খুশি, কারণ ও অনেক দিন ধরে আমাকে বলছিল মাংসটা তাড়াতাড়ি করো করো। তো করে দিয়েছি। তো আজকে ভীষণ মানে বেশ আনন্দ ওর। মানে মাংস দেখলে, মাংস আর চাটনি দেখলে ওর আর কোনো কথা হবে না। ওর এটা খুব প্রিয় খাবার। আমি একটু বিকালের দিকে বেরিয়ে পড়েছি, 4:30 মতন এখন বাজে। বাইরে প্রায় 8 ডিগ্রির মতন টেম্পারেচার চলছে। এটা আমার সোসাইটি। দেখছো তো ক্রিসমাসের পরের দিন কতটা চুপচাপ। মানে একদম কিন্তু কাউকে, মানে খুব কম লোককে দেখা যাচ্ছে আর কি। মানে এখন তো কোনো লোকই নেই বলতে গেলে।
সবার বাড়ি খুব সুন্দরভাবে সাজানো থাকে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই খুব সুন্দর ক্রিসমাস ট্রি লাগায়, বাড়ির মধ্যে লাইটিং করে। আসলে আলো দেখতে দেখো ভালো লাগে, আলো দেখলে মনে হয় কি না একটা নতুন কিছু আসার সম্ভাবনা আছে। আলো কিন্তু আমাদের আশা সত্যিই জাগায়। তো ভালো লাগছে, হাঁটতে ভালো লাগছে। একদম দেখো এই জায়গাটা কতটা চুপচাপ, মানে কেউই মনে হচ্ছে নেই। আসলে সবাই আছে কিন্তু বাড়ির মধ্যে আছে। তোমাদের তো বলেইছি, এরা ভীষণভাবে ফ্যামিলি নিয়ে ক্রিসমাসের সময় বাড়িতে সেলিব্রেশন করতে খুব পছন্দ করে। কিন্তু সোসাইটিটা না খুব সুন্দরভাবে সবাই সাজিয়েছে, এত সুন্দর লাগছে। ওই দেখো একটা ছোট্ট বাচ্চা যাচ্ছে, কি মিষ্টি না। এখানে এরকম খুব কিউট কিউট বাচ্চা দেখতে পাওয়া যায়। চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা খুব ভালো থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।